ওকে, আপনি এখান থেকে পড়েন, এগুলো পড়ে ট্রান্সলেশন করেন। Presente e uh, it was হুম, um, এটা পড়তেছেন? হ্যাঁ হ্যাঁ হুম, এটা হলো idon I'm sorry আরেকবার একটু বলে দেন তোমাকে what this will be I সরি, ইডেন্টিফিয়ে। আইটা কি বলি identifier আমরা? ই বলি, তাই না? identifier হ্যাঁ, ই হ্যাঁ হ্যাঁ দে ও এন দন, ই রাইট? ইদন হ্যাঁ টিআইটি, ইডেন্টিফিয়ে। ঠিক আছে, ইডেন্টিফিয়ে টু identifier আইডেন্টিফাই। হ্যাঁ identifier une personne Un personne, right? Le portrait présenter et identifier une personne. ওকে, কি বলছেন? আহ, এখানকার নিচের যে শব্দগুলো, এটা আপনার পরিচিত, হুম এটা, তাই না? তিনটাই কিন্তু হুম পরিচিত হুম শব্দ, হুম, রাইট? তো ওকে, পথেটাও পরিচিত, এটাও পরিচিত, বাট এটার হুম, একটা হুম। মানে মিনিং আছে। এটা আমরা কি বুঝি? ঠিকই এটাকে পোর্ট্রেট বুঝি, পিকচার তাই না? পোর্ট্রেটস, পোর্ট্রেট পোর্ট্রেটস হুম লেখা হুম আছে, তাই না? পথে, এরকম হুম লেখা হুম আছে। হুম হুম এখানে পোর্ট্রেট দ্বারা বেসিক্যালি বোঝাচ্ছে যে কারো সম্পর্কে বর্ণনা, হ্যাঁ? আই মিন দ্য ডেসক্রিপশন হুম অ্যাবাউট হুম সামওয়ান, হ্যাঁ? ওকে হুম বলি পোর্ট্রেট। হুম হুম আর নরমালি আমরা পোর্ট্রেট বলতে হুম কি বুঝি? পোর্ট্রেট বলতে কোনো মানুষের প্রতিকৃতি, রাইট? হুম হুম মানুষ বা অন্য যে রাইট কোনো কিছুর প্রতিকৃতিকে বলা হয় হুম হুম পোর্ট্রেট। ওকে, সো ওই হুম মিনিংও হইতে হুম পারে, বাট এখানে ওই মিনিং না। কারণ কি? হুম যে এখানে হুম দেখেন একজন মানুষ সম্পর্কে বা একটা সম্পর্কে বলছে, হুম হ্যাঁ? হুম কথা হুম বলছে আরকি। রাইট হুম ঠিক আছে? সেজন্যই বলতেছে পক্ষে বা বর্ণনা বা কোনো চিত্র আরকি, হ্যাঁ? ডেসক্রিপশন অফ হুম সামথিং। হুম ওকে, সো তাহলে আমরা কি করব? প্রেজেন্টে মানে, প্রেজেন্টে মিন্স হুম টু প্রেজেন্ট, তাই না? টু প্রেজেন্ট রাইট হ্যাঁ প্রেজেন্ট করা। তো ফরাসিতে এটাকে বেসিক্যালি ইন্ট্রোডিউস ধরা হয়। কি ধরা হয়? ইন্ট্রোডিউস। প্রেজেন্ট মানে রাইট ইন্ট্রোডিউস সামওয়ান, একই কথা। তো রাইট ইন্ট্রোডিউস এন্ড ইডেন্টিফাই মানে আইডেন্টিফাই, তাই না? তাই লেখা আছে। আইডেন্টিফাই আইডেন্টিফাই হ্যাঁ এ পারসন, উন পারসন, রাইট? হুম রাইট, আমরা কাউকে হুম হুম ইন্ট্রোডিউস করবো এবং কোনো এক পারসনকে কিভাবে আইডেন্টিফাই করা যায় সেভাবে এটা আমরা করবো। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে যে টেন্স আলোচনা করেছিলাম, ওর লাস্টের যে ইয়েটা ছিল, আলোচনাটা ছিল, সেটা হচ্ছে প্রোনোমিনাল ভার্ব। আপনার কি মনে আছে প্রোনোমিনাল ভার্বের কথা? প্রোনোমিনাল ভার্ব রাইট কিছুটা মনে আছে কিছুটা মনে আছে, আম, মানে যে ভার্বের পূর্বে যে সো থাকে, কি থাকে? হ্যাঁ সো শোতে যুক্ত শো ভার্ব, শো তাই না? এই হ্যাঁ সকল হ্যাঁ হ্যাঁ ভার্বগুলোকে হ্যাঁ প্রোনোমিনাল ভার্ব বলা হয়, বা রিফ্লেক্সিভ, ইংরেজিতে বললে রিফ্লেক্সিভ ভার্ব, তাই না? এখন রাইট এ- রাইট এই আপনি আমরা বিশটা দেখেছিলাম, বিশটা কমন ইয়ে দিয়েছিলেন জি 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 প্রোনোমিনাল জি, ভার্বের আমি ভার্বের লিস্ট দিয়েছিলাম আপনাকে। ওকে, জি তো এটা কনজুগেশনের নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে ভার্ব যেই গ্রুপে পড়বে সেই গ্রুপের নিয়ম অনুযায়ী হবে, বাট সোর জন্য জাস্ট আমাদেরকে অতিরিক্ত কিছু শব্দ বসাতে হবে, তাই না? তো এটা জোর ক্ষেত্রে কি রাইট বসাতে হবে? মো, এমো, নো মো। তুর ক্ষেত্রে, চুর ক্ষেত্রে, সরি, তো, তে ও তো, তাই না? তো বসাতে হবে। ইলেলের ক্ষেত্রে সই বসাতে হবে। নুর ক্ষেত্রে ইটসেলফ দুই আরেকটা নু হবে, ভুর ক্ষেত্রে ভুই হবে এবং শেষে গিয়ে সই হবে, তাই না? এটা হচ্ছে এইগুলো থেকে আসবে এবং এগুলো কোথায় বসাবো? সাবজেক্টের ইমিডিয়েটলি পরেই। হুম, আচ্ছা, সো এখানে যে ভার্বটা আছে, আচ্ছা আমি এখানে এই ফাইল ওপেন করি, দাঁড়ান। ক্লাসের ফাইল। হুম,
ওকে, হচ্ছে লাইক এই ভার্বটা ছিল এরকম, সাপোলে কি ছিল, সাপোলে হুম, মিনস টু পোল সাপোলে। ওয়ান সেলফ, হ্যাঁ, সাপোলে। ওকে, সো এটা আপনি এই ভার্বটা সাবজেক্টগুলোর সাথে কিভাবে কনজুগেশন করবেন আমাকে শোনান। হুম, আহ, আহ, je m'appelle, জোমাপেল, রাইট, হ্যাঁ, জোমাপেল, দেন tu t'appelles, চুতাপেল, ওকে, il, elle, on s'appelle, সাপেল, রাইট, আহ, nous হবে, তাই? হ্যাঁ, রাইট রাইট, দুইবার নু হবে, রাইট, হ্যাঁ, নু, nous appelons, জাপোলন, ও এন থাকে না appelons, শেষে, nous, নু জাপোলন, sorry, nous appelons, vous appelez, বুবু জাপোলে, ওকে, লাস্টটা, ils appellent, না না, ইলেল সাপেল, লাস্টে কি কি হবে, ils সাপেল, s'appellent, হ্যাঁ, sorry, ils ইলেল s'appellent, ils s'appellent, সাপেল হবে, ওকে, ফাইন, ওকে, হুম, আচ্ছা, দ্যাটস গুড। আমি ইংরেজি বলছি, আপনি ওগুলো ফ্রেঞ্চ বলেন, ওকে, হুম, হুম, ওকে, বলেন, আমি যদি বলি যে হিজ নেম ইজ পিয়ের, হিজ নেম ইজ পিয়ের, কি বলবেন, হুম, আহ, আহ, হিজ কিভাবে বলবেন, ওই যে he's, একটু আগে তো বললাম, হি কে কি বলে, il, ইল, হ্যাঁ, তাহলে ওই সিস্টেমের এই কনজুগেশনটা কি হবে দেখুন, আচ্ছা, হ্যাঁ, ils appellent, ইল সাপেল, ils appellent, ইল সাপেল ils নাম দেখুন, s'appellent, পিয়ের, হ্যাঁ, ইল সাপেল, il s'appelle Pierre, হ্যাঁ, এটা হয়ে গেল, হিজ নেম ইজ পিয়ের, ঠিক আছে, ওকে, হুম, হচ্ছে কি যেন একটা বলবো, ও আচ্ছা, এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে লিখে নিতে হবে, এটাকে বলে, এটা পরে ডিসকাশন আছে, বাট এখানে যেহেতু চলে আসলে আমি ডিসকাশন করেই দিচ্ছি, লে লেফো এমএমএস লেফোনো পিও এনআই এস, পিও এনআই খোনোটোনিক, তো নিক এনআই কিউ ইউ ই, হ্যাঁ, লেফোনোটোনিক, হ্যাঁ, ফোনোটোনিকটা হচ্ছে, এটা আপনি লিখে নিতে হবে, জোর মোয়া, চুর হবে হচ্ছে তোয়া, দেন ইলের হবে হচ্ছে লুই, দেন এলের হবে এল ইটসেলফ, দেন হচ্ছে নূর হবে নো ইটসেলফ, দেন ভোর হবে ও ইটসেলফ, দেন এলের হবে, ওকে, এগুলা লিখে না, ইলের সাথে এটা প্রোনাউন্সিয়েশন কি? কোনটা, এই লাস্টে, এই যে ভুর পরে, এটা হবে ও, কি হবে, ও, 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 হ্যাঁ, ও, ও, আচ্ছা, ওকে, লেখা শেষ, জি, ওকে, আচ্ছা, এগুলো পড়েন একটু, je, moi, tu, আচ্ছা, toi, এখানে যে il, নামটা লেখা আছে লেফোনোটোনিক, এই টনিক ফর্ম গুলো হচ্ছে সেকেন্ড গুলো, হ্যাঁ, ফার্স্ট গুলো না কিন্তু, ফার্স্ট গুলো তো সাবজেক্ট, আচ্ছা, আচ্ছা, মানে ইয়ে প্রোনাউন, হুম, হ্যাঁ, এটা থেকে এটা আসে, হুম, এটা হুম, বোঝাতে চেয়েছি, ঠিক আছে, প্রতিটার সেকেন্ডটা, বুঝছি। সেকেন্ডটা হচ্ছে এই রুলসে পড়বে, ওকে, হ্যাঁ, মানে ফোনোটোন, টনিক মানে কি এটা? এটা একটা টোন, টনিক মানে টোন লেখা আছে না, দেখেন একটা আমাদের আচ্ছা, ভয়েস টোন, একটা আচ্ছা, টোন, ওকে, হ্যাঁ, ওকে, হ্যাঁ, টোন, হ্যাঁ, টোন, এটা এটা ওকে, হুম, টনিক্যাল, হুম, টনিক্যাল বা টোন রিলেটেড একটা হচ্ছে প্রোনাউন, না কাইন্ড, হুম, এটা হুম, 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 বুঝতে পেরেছি। দেন, Je, moi, tu, toi, il, lui, elle, nous, vous, il, eux, ও, হ্যাঁ, elle, এল, euh, এল ইটসেলফ, এল, এলই elle, থাকবে, হ্যাঁ, হ্যাঁ, এলই থাকবে, আচ্ছা, right, এইটা কেন লিখলাম, তার লেখার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন নিজেকে ইন্ট্রোডিউস করব অথবা অন্য কাউকে ইন্ট্রোডিউস করব, ওই হুম, ইন্ট্রোডিউসের হুম, শেষে যে আপনি বললেন না জোমাপেল বললেন না, জোমাপেল বললেন, হুম, তাই হুম, না, হুম, আচ্ছা, দাঁড়ান জাস্ট মোমেন্ট, এ, এ,
এটা হচ্ছে জোমাপেল, রাইট? সো আপনি যখন নিজেকে ইন্ট্রোডিউস করছেন তখন নিয়ম হচ্ছে এই জোমাপেল বলার আগে আপনাকে এই টনিক ফর্মটা বলে নিতে হবে। আপনি লেখেন অথবা বলেন স্পোকেনে, হ্যাঁ? আগে এটা বলে নিতে হবে। তার মানে জোর টনিক ফর্ম কোনটা? মোয়া, রাইট? Moi, মোয়া। সো moi, আপনাকে আগে প্রথমে বলতে হবে মোয়া, এখানে একটা কমা হবে। মানে যখন আপনি লিখবেন অবশ্যই এখানে একটা কমা ম্যান্ডেটরি, হ্যাঁ? এই কমাটা স্পোকেনে তো স্পোকেনের মতো। তাহলে এভাবে বলতে হবে, মোয়া je m'appelle লেও, এভাবে বলতে হবে, হ্যাঁ? moi je m'appelle লেও। আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে হিজ নেম ইজ পিয়ের, রাইট? তখন আপনাকে কি বলতে হতো তাহলে? হির টনিক ফর্ম কোনটা? লুই। এখানে খেয়াল করেন, ইল মানে ভু। lui, তাহলে আপনাকে বলতে হতো কি লুই ইল সাপেল কি? লুই, তারপরে বলতে হতো ইল সাপেল, s'appelle হ্যাঁ, Pierre. ইল সাপেল পিয়ের, হ্যাঁ? ইল সাপেল পিয়ের। ঠিক আছে? লুই ইল সাপেল পিয়ের। আচ্ছা। আচ্ছা, বজু মাদাম, বজু মসিও, আপনার তো একটু লেট করে আসছেন। আমরা একটা এই যে এই বিষয় নিয়ে আমরা আলোচনা জাস্ট শুরু করেছি, হ্যাঁ? আচ্ছা, আমি আবার বলছি আপনাদের কনভেনিয়েন্টের জন্য। সো এটা হচ্ছে লেফোনোটনিক, হ্যাঁ? লেফোনোটনিক হচ্ছে এটা বেসিক্যালি প্রোনাউনেরই আরেকটা রূপ, হ্যাঁ? ইন ফ্রেঞ্চ প্রোনাউনের আরেকটা ফর্ম। সো এখানে দেখেন লেখা আছে, আপনারা এটা আমি নোটটা দিয়ে দিব, এখন লিখলেও লিখতে পারেন, না হলে পরে উঠায় নিয়েন আপনার নোটে। আচ্ছা, এই টনিক ফর্মগুলো কোনটা? জোর টনিক ফর্ম হচ্ছে টনিক ফর্ম মোয়া, হ্যাঁ? এই জো কিন্তু টনিক ফর্ম না, জো হচ্ছে ইটসেলফ, এটা একটা পার্সোনাল প্রোনাউন, হ্যাঁ? এটা থেকে মোয়া হয়। টনিক ফর্ম হচ্ছে তোয়া, ইলের লুই, এল থেকে এলি হয়, নু থেকে নু ইটসেলফ, ভু থেকে ভু, ইল থেকে ও হয়, হ্যাঁ? ও ইল থেকে ও, এবং এল থেকে এল, হ্যাঁ? এখানে তার মানে চারটা চেঞ্জ আছে, চারটা সেম আছে, দেখেন এই যে এই তিনটা সেম আর লাস্টেরটা সেম, এই চারটা সেম, আর এখানে প্রথম তিনটা আর এটা, এই চারটা আবার ভিন্ন ফর্ম আছে, হ্যাঁ? আচ্ছা, এই টনিক ফর্মের দুই ধরনের ব্যবহার আছে, হ্যাঁ? বা দুইটা প্লেসে ব্যবহার করতে হয় টনিক ফর্ম। যখন আমরা নিজেকে ইন্ট্রোডিউস করব অথবা অন্য কাউকে ইন্ট্রোডিউস করব, হ্যাঁ? ইন্ট্রোডাকশন দিব যে তার নাম এইটা, যখন এটা বলতে যাবেন এই কথাটা, হ্যাঁ? আমার নাম এই, বা তার নাম এই, তোমার নাম এইটা, হ্যাঁ? তখন বলতে গেলে প্রথমেই আমাদেরকে এই টনিক ফর্মটা, মানে যেই সাবজেক্ট ওয়াইজ সেই সাবজেক্টের টনিক ফর্ম বসায় নিতে হবে। যদি আপনি বলেন যে আপনাকে আমি যদি জিজ্ঞেস করি কমো ভুভুজা পোলে কমো, রাইট? আপনার নাম কি? তখন আপনি শুরু করবেন কি দিয়ে? আপনি বলবেন যে মোয়া, কারণ এই যে দেখেন জো টনিক ফর্ম হচ্ছে মোয়া, হ্যাঁ? আপনি বলবেন মোয়া জোমাপেল পিয়ের, বা আপনার নাম যেটা হবে সেটা বলবেন, হ্যাঁ? মোয়া জোমাপেল পিয়ের, এরকম, হ্যাঁ? যদি হয়, যদি টনিক জিজ্ঞেস ফর্ম করি, মানে কি বোঝায়? সরি, টনিক ফর্ম বলতে কি বোঝায় এটা? টনিক ফর্ম বলতে টনিক এটা একটা মানে টোন, টোন আর কি, মানে প্রোনাউনের একটা টোন রিলেটেড, হ্যাঁ? টোন লেখা আছে, তাই না? এটা ভয়েসের সাথে রিলেটেড কথাটা, মানে এটা টোন বলতে এটা একটা মানে ইয়ে দেওয়া হয়, আপনার স্ট্রেস দেওয়া হয় সেন্টেন্সের সাবজেক্টের উপরে, হ্যাঁ? সাবজেক্টকে আরো একটু স্ট্রেস স্ট্রেস দিয়ে বলা হয়, ওটাকে বলতেছে টোন, হ্যাঁ? টোন আপনার মানে টোন অফ প্রোনাউনের একটা টোন, হ্যাঁ? বাট এটা ইংরেজিতে আমরা এভাবে কাজ করে না, হ্যাঁ? ইংরেজিতে আমাদের এটা লাগে না, বা এইভাবেও আমরা বলি না, ঠিক আছে? এখানে যেটা লেখা, এটা মোয়া মানে হচ্ছে মাইসেলফ বা মি, হ্যাঁ? এরকম লেখা আছে মি, তারপর বলছে জমা পেল। তার মানে এই মোয়া দিয়ে বেসিক্যালি সাবজেক্টের উপরে কি দেওয়া হচ্ছে, আর একটু স্ট্রেস দেওয়া হচ্ছে, তাই না? সাবজেক্টকে একটু ই করে বলা হচ্ছে, হ্যাঁ? হাইলাইট করা হচ্ছে আর কি, হ্যাঁ? এটা। সো তাহলে এইটা লাগবে আপনার এই ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে। তাহলে যদি আমি বলি যে ইওর নেম, ওকে, ইওর নেম ইজ লেও, তখন কি হবে? আগে বলতে হবে তোয়া তুতাপেল, আগে কি বলবেন? তোয়া তুতাপেল, হ্যাঁ? যদি বলি যে হিজ নেম ইজ কি বলা যায়, আম, কোন একটা ফ্রেঞ্চ নেম, লাইক হিজ নেম ইজ His name is মাখতিন, Mbappe. হ্যাঁ? বা মাখতা যদি হয়, সেক্ষেত্রে কি হবে? আপনি বলতে হবে লুই ইলসাপেল মাখতা, কি হবে? লুই ইলসাপেল Okay. মাখতা, এভাবে বলতে হবে, হ্যাঁ? যদি হয় যে হার নেম ইজ লেয়া, তখন কি হবে? এল এল সাপেল, তার মানে এল দুইবার হবে, হ্যাঁ? এখানে একটা কমা অবশ্যই দিতে হবে সব জায়গায়, এই টনিক ফর্মের পরে কমা দেওয়ার পরে এরকম ভাবে বলতে হবে এল এল সাপেল লেয়া, হুম? ঠিক এইভাবে সবগুলো ইউজ করতে হবে। আচ্ছা, তো আমার মনে হয় এটা ক্লিয়ার, তাই না? তাহলে আপনারা এখন থেকে ইন্ট্রোডাকশন দেওয়ার সময় এইভাবে জিনিসগুলো ইউজ করবেন, হ্যাঁ?
ওকে, সো এইটা মূলত ইন্ট্রোডাকশনের ব্যাপারটা ছিল। আচ্ছা, আহ, তারপরে আপনাদের একটা পোলাইট ফর্ম লিখে দিয়েছিলাম, ওই যে আই উড লাইক টু কিভাবে বলতে হয়, এটা কি মুখস্থ করছেন সবাই? মনে আছে? আম, তো আপনাদের তো একটা পড়ার আছে, জন্য হ্যাঁ, একটা পোলাইট ফর্ম, পোলাইট ফর্ম পোলাইট লিখে ফর্ম দিয়েছিলাম না? দিয়েছিলেন। হ্যাঁ, রাইট, পোলাইট রাইট, ফর্ম রাইট। দিয়েছিলাম। সো পরেরটা গ্যাপ রাখলে তখন এই যে আজকে আবার বেশি পড়া হয়ে যাবে, আলটিমেটলি আপনার পাইল আপ হয়ে যাবে। হ্যাঁ, আপনি সমস্যায় পড়বেন, দেখে নিন ওইগুলো। আচ্ছা, সো এখানে একটা লিসনিং আছে, আমরা লিসনিংটা করি চলেন, তারপরে কি করা যায় দেখতেছি। তো লিসনিংটা শুনেন। আচ্ছা, জি বলেন। ওই যে ভোদগে, রাইট, সামথিং। হ্যাঁ, জি জি, রাইট, ইয়া ইয়া। Leçon 4. Portrait. Activité 2, A et B. Bonjour Gemma, Bonjour. vous parlez français? Oui, un peu. Très bien. Alors, vous avez 30 secondes pour vous présenter en français. On y va? OK. Je m'appelle Gemma Arterton. Je suis anglaise. Je suis actrice. Je parle anglais et un peu français. J'étudie le français pour mon travail et parce que c'est bon pour ma carrière professionnelle. J'apprends le français dans une école de langue belge. C'est tout. Enchantée. Parfait. Merci Gemma. কি বললো? I think ওনাকে বলছে, I think the gentleman is saying to the lady to introduce herself in French probably, হুম হুম and maybe speak about herself. She's saying she's from English. হুম হুম She's an actress. হুম Uh, she বেলজিয়ামের একটা কথা বললো মনে হয়, ওইটা খুব ভালো বুঝিনি কি ওকে। বলতে। মেবি I think she used the term called professor, so probably something study related কিছু একটা হয়তো বলেছে, ঠিক আছে, বেলজিয়ামে কিছু একটা। ওকে, গুড। আমি সেকেন্ড টাইম প্লে করছি, আপনারা শোনেন, দেন ট্রান্সক্রিপশন দেখাবো, দেন আপনারা নিজেকে এই ইনফরমেশনগুলো দিয়ে নিজের কথা বলতে হবে। ওকে, আরেকবার শোনেন। Bonjour Gemma, Bonjour. vous parlez français? Oui, un peu. Très bien. Alors, vous avez 30 secondes pour vous présenter en français. On y va? OK. Je m'appelle Gemma Arterton. Je suis anglaise. Je suis actrice. Je parle anglais et un peu français. J'étudie le français pour mon travail et parce que c'est bon pour ma carrière professionnelle. J'apprends le français dans une école de langue belge. C'est tout. Enchantée. Parfait. Merci Gemma. ওকে, নাও আরো কি কিছু অ্যাড করতে চান আপনারা? কেউ অ্যাড করলে করেন। কি বললো, আন্ডারস্ট্যান্ডিংটা বুঝতে হবে তো। আচ্ছা, আমি ট্রান্সক্রিপশনটা দেখাচ্ছি কেন।
ওকে মাদাম স্নিগ্ধা আপনি পড়েন এখানে এই যে এটা বললো আর কি ট্রান্সক্রিপশন মধ্যে এগুলো ছিল Jurnalis, হুম bojo jema, হুম jema bojo, হুম bo pakle fose oi, apo, হুম তারপর কি নিচেটা পড়বো? জি এর কি বলছে এগুলো ট্রান্সলেশন করেন বলছে হ্যালো জেমা, আর ও বলছে হ্যালো, তারপর বলছে বো পাকলে, এটা আমি পারি না তো বাংলা, ইয়া ফসের ওকে বলতে হ্যালো জেমা বনজুর হ্যালো জার্নালিস্ট মানে জার্নালিস্ট বলছে যে ভু পারলে ফ্রান্সে মানে মোটামুটি বোঝা যাচ্ছে পারলে না জানলেও যে ডু ইউ স্পিক ফ্রেঞ্চ এরকম কিছু বলতেছে তাই না ভু পারলে ফ্রান্সে দেন বলতেছে উই আপু আপু উই মিনস ইয়েস আপু মানে হচ্ছে আ লিটল বিট হ্যাঁ কিছুটা পারি হ্যাঁ তাই বলতেছে ওকে জার্নালিস্ট বলছে কি পরে পরে হেভিয়া, হেভিয়া, হুম। তারপর হচ্ছে আলোক, ভো হুম, বোঝা, বোঝাবে, হুম, থ্রন, থ্রন্স, তারপর হচ্ছে সেকন, কোন? ও ব্রো, প্রেজেন্ট, Présenter. Ou vous প্রেজেন্টে, présenter প্রেজেন্টে, আফসে, en français. অফসে, হুম। অইভা, On y va, একসাথে লিয়াতে হবে on y va, হ্যাঁ অনিভা, ওকে, জুমাপিল জেমা, এটা কি বলছে এটা ট্রান্সলেশন করলে très bien means very well très bien means very well হ্যাঁ ওকে দেন বলছে alors ওকে vous avez you have 30 secondes you have 30 seconds you have 30 seconds pour vous présenter means to introduce yourself en français in French হ্যাঁ so you have 30 seconds to introduce yourself in French on y va ঠিক আছে on y va বলতে বোঝানো হচ্ছে যে can we start হ্যাঁ এরকম বোঝাচ্ছে হ্যাঁ ওকে দেন বা অথবা এরকম হতে পারে আর ইউ রেডি হ্যাঁ এরকম বোঝায় আর কি অনিভা আরো মিনিং আছে অনিভা মানে লেটস গো বোঝায় হ্যাঁ অনেক কিছু বোঝায় অনিভা ওকে দেন জেমা কি বলছে ওকে, জুমাপিল জেমা, হুম এটা হবে হচ্ছে এটা ফ্রেঞ্চের মতো করে বললে আখতেখতন হবে বাট উনি ইংলিশ তো ব্রিটিশ এই জন্য বলেছে আর্টেটন উনি নিজে ওভাবে বলতে পারে নাই হ্যাঁ বলছে জেমাপেল জেমা আর্টেটন এভাবে বলে দেন আঁকতে তো না, জো সুই আংলে, অংলেজ je suis আংলে, anglaise হ্যাঁ ইংলিশ, জো সুই একতে, actrice je suis actrice okay জো হুম। পাকল না এটা, সরি জো জি 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 পাকল, je parle পাগল না parle এটা সাইলেন্ট হ্যাঁ জো je পাগল, parle আংলেস, অংলে অংলেজ এগুলো দেখে পড়বেন এইগুলো দেখেন এই শব্দটার দিকে খেয়াল করেন আর এটার দিকে খেয়াল করেন দুইটার মধ্যে পার্থক্য আছে না একটা ডিফারেন্স আছে তাই না কি ডিফারেন্স এখানে লাস্টে ও আছে এখানে ও নাই রাইট তার মানে যখন ও আছে আপনি উচ্চারণ করবেন এস পর্যন্ত অংলেজ হবে বাট এখানে যেহেতু লাস্ট লেটারই এস তাহলে তো ওটাকে তো আপনি উচ্চারণ করতে পারবেন না তাই না তাহলে বলবেন কি অংলে তাহলে এগুলো এগুলো কিন্তু খুবই ক্রিটিক্যাল জিনিস কারণ আপনি ওইটার জন্য জাস্ট আপনার জেন্ডারই টোটালি চেঞ্জ হয়ে যাবে মেল থেকে ফিমেল হয়ে যাবে ঠিক আছে সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট ওকে je parle anglais then হচ্ছে এ et আ ও ফসে, à pour français right à pour français okay তারপর হচ্ছে জো জেতুদি, j'étudie right j'étudie লো ফসে, le français ও মত খাবাই, pour mon travail right তারপর হচ্ছে এ et হ্যাঁ কি হবে, পাক্সকো এটা উচ্চারণটা কি হবে পাক্সকো PARC তাই না পাক্সকো
কিউ ইউ ও, পাক্সকো এটা ইউ যেহেতু সাইলেন্ট থাকে এটা ও উচ্চারণ করি, এই জন্য কিউ প্লাস ও, কো, হ্যাঁ, পাক্সকো, পাক্সকো, বিকজ দেন পাক্সকো সে বো পো মা হ্যাঁ, c'est bon pour moi, তাকিয়ে নাকি carrière, হ্যাঁ, carrière, ক্যারিয়ার ক্যারিয়ার আর কি, carrière, প্রফেসো প্রফেসিওনা professionnel, professional, professionnel, একই রকম হবে, প্রফেশনাল professionnel, ma carrière professionnelle, okay, then জো আপন জো অক্ষণ কেন, এটা তো এর সাথে অ্যাটাচ, তাই না, আলাদা কিছু না, j'apprends, কি লেখা আছে, জাপন j'apprends, জাপন লো ফসে লো français, দ উন হ্যাঁ, এখানে লিয়াজো হয় একটা, হ্যাঁ, দজুন, এই এসটা গিয়ে উনের সাথে রজুন অ্যাড হবে, দজুন, হ্যাঁ, দজুন, রজুন একুল école, দু লং long, হ্যাঁ, école de langue, হচ্ছে বেলজ, বেলজ, বেলজ হ্যাঁ, বেলজিয়াম বেলজ আর কি, বেলজ, ওকে, বেলজ হুম, তারপর ও ও, এ টু c'est tout, হ্যাঁ, c'est tout, টু হুম, তারপর হচ্ছে হুম, ইয়েন sorry? ইয়েন হলে যেন কি হয় এন হলে কি হয়, হয়, অ রাইট, অশান্তে হ্যাঁ, রাইট, ওকে, তারপর করুন, পারফে হুম, পাকফে ওকে, মেক্সিজেমা পাকড়ে মেখতে, ওকে, কি বলছে, ট্রান্সলেশন করলে, je m'appelle Gemma Arteton, my name is Gemma Arteton, je suis anglaise, I'm an English, মানে ব্রিটিশ আর কি, je suis actrice, I'm an actress, je parle anglais, I speak English, a means and, হ্যাঁ, and আপু, ওই যে উপরে দেখে আসলেন আপু, আপু মানে a little bit ফ্রেঞ্চ, হ্যাঁ, কিছুটা ফ্রেঞ্চও বলতে পারি, ওকে, দেন বলতেছে যে j'étudie le français, I study the French language pour mon travail, কিসের জন্য সে শিখে, pour mon travail, হ্যাঁ, হ্যাঁ, for my work, travail means work, pour মানে for, mon মানে my, for my work, and parce que, because c'est bon মানে it's good, pour মানে for, ma মানে my, it's good for my professional career, তাই না, তাই বলেছে, carrière professionnelle, j'apprends le français, I learn French, I learn French কোথায়, dans une école de langue, in a language school of Belge, মানে বেলজিয়ামের একটা ল্যাঙ্গুয়েজ স্কুলে হচ্ছে আমি ফ্রেঞ্চ শিখছি, হ্যাঁ, ওকে, দেন সে টু দ্যাটস অল, হ্যাঁ, সে টু, অশান্তে, হ্যাঁ, অশান্তে মানে হচ্ছে নাইস টু মিট ইউ, হ্যাঁ, অশান্তে, বা আপনি যখন কোনো কিছু সম্পর্কে আনন্দিত হন, ডিলাইটেড হন, তখন এই কথা বলতে পারেন অশান্তে, হ্যাঁ, যে ওকে, তো দেন হচ্ছে জার্নালিস্ট বলছে পারফে, পারফেক্ট, মেক্সিজেমা, আচ্ছা, এখন যেটা হবে, এখানে কি কি ইনফরমেশন আছে, নাম এখানে অটা ইউজ করলে সরি কি বলছে, এই যে বেলজিয়ার পরে এই ওয়ার্ডটা কেন ইউজ করলো অ না না না, এটা তো মৌখিক, ওই যে এরকম বলতেছে, মানে উনি আর কথা আচ্ছা আচ্ছা রাইট বুঝেন না, ওকে আপনি শোনেন এখানে ওকে ওকে অলরাইট কথাটা শোনেন, C'est tout. Enchanté. আচ্ছা, আরেকটু আগে দিতে হবে, De langue belge. এই যে তাই না, ওই আচ্ছা কথাটা ওকে 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 অলরাইট এটা কোনো অর্থ নাই, ওকে, আচ্ছা, এখন আপনারা যেটা বলতে হবে, আপনার নাম বলবেন, আপনার ন্যাশনালিটি, আপনার প্রফেশন, আপনি কোন কোন ভাষায় কথা বলেন সেটা এভাবেই বলতে পারেন, ইংলিশ আরও কোনো ভাষা থাকলে অ্যাড করবেন, আর যে ভাষায় খুব একটু কম পারেন লাইক ফ্রেঞ্চ, তখন ওখানে আপু কথাটা ইউজ করতে হবে, হ্যাঁ, যে আমি একটু মোটামুটি কিছুটা পারি, হ্যাঁ, তারপরে আপনি কেন ফ্রেঞ্চ শিখছেন সেটার কারণ এখানে দিতে হবে, হ্যাঁ, হোয়াই ইউ আর লার্নিং ফ্রেঞ্চ, সো এই কথাগুলোই বলতে হবে, 4-5টি ইনফরমেশন, ওকে, জি, মসিও কামরুল, আপনি শুরু করেন, স্টার্ট করেন, এখান থেকে দেখে দেখে বলতে পারেন, জাস্ট আপনার ইনফরমেশন দিবেন, ওকে বলেন, Je m'appelle Sheikh Kamrul. হুম হুম
Yo soy জসুই ন্যাশনালিটি কি হবে? Bang বাংলাদে কি হবে? Bangladesh. বাংলাদে। Bangladesh. আর মাদাম যখন আপনি বলবেন বাংলাদেশ। কি বলবেন? বাংলাদেশ। ওকে, বাংলাদেশ। হ্যাঁ, লাস্টে একটা ই যোগ করতে হবে। ওকে, জসুই বাংলাদেশ, দেন মুসলিম। আপনার প্রফেশন বলেন, যে আই এম। Profession. আমি তো জব করি, তো কি হ্যাঁ বলবো হ্যাঁ, এটা? এখন তাহলে আপনি বলেন যে জসুই এমপ্লয়ি। কি বলবেন? এমপ্লয়ি, আমি Je এমপ্লয়ি। suis employé. হ্যাঁ, Je parle. তো নট পাগলে বাট পাগল। Je parle. Je parle. হ্যাঁ, বলেন। Je parle anglais অংলে, হ্যাঁ, এটা দেখে et, বলবেন। হ্যাঁ, et appuie আপু, français. আপু ফসে, আপু, হ্যাঁ, Appuie français. আপু ফসে। ওকে, আপু ফসে, ফাইন। দেন আপনি কেন ফ্রেঞ্চ শিখছেন তাই বলেন। J'étudie les français তো ফসে pour pour mon travail. pour mon travail. ওকে ওকে ওকে, c'est bon. Travail. আচ্ছা, ওকে, দ্যাটস ফাইন, দ্যাটস ওকে, ফাইন। ওকে, দেন মসিউর রূপম, আপনি বলেন এই কথাগুলো, আপনি বলেন। মসিউর রূপম আছেন আপনি? শুনতে পাচ্ছেন আমাকে? তো মনে হয় একটু দূরে আছে। ওকে, মাদাম আপনি বলেন। Je m'appelle Okay. je m'appelle Je Snigdha. m'appelle আচ্ছা মাদাম আপনাকে, Rupam. হ্যাঁ, ওকে ওকে, Je suis হ্যাঁ হ্যাঁ, Bangladesh. ওকে, Euh, je suis euh, employé. je suis employé, ওকে, Je parle anglais. অংলে। Euh, আপনি বাংলাতে অ্যাড করতে পারেন, যে j'étudie le. জোপাল, বাংলা, অংলে, Ah, ah, না আরো ল্যাঙ্গুয়েজ অ্যাড করে করে বলতে পারেন। Je suis anglais জোপাল, অংলে, et euh, Bangla. বংলা, কি বলবেন? বংলা, Bangla. হ্যাঁ, Bangla. বংলা। Bangla. বংলা কেন হবে? কারণ এই যে J'étudie বি le. পরে এন আছে, তাই না? BANG এল এ, রাইট? তাহলে আইন হচ্ছে না এখানে একটা, এই জন্য বংলা। Bangla. বংলা। J'étudie le français pour mon travail. ওকে, votre travail. ওকে ওকে ওকে, c'est bon, c'est bon monsieur. আচ্ছা, দেন মাদাম আপনি বলেন। Je m'appelle Snigdha. Je suis anglais. না, আপনি ইংলিশ কেন? Oh no, বাংলাদেশ, sorry. Je suis Bangladesh. বাংলাদেশ, কি বলেন? je suis Bangladesh. বাংলাদেশ, ওকে। Je suis lawyer না? Lawyer এর ফ্রেঞ্চ কি হবে? আভোকা, আভোকাত, আপনাকে বলতে হবে আভোকাত। অ্যাডভোকেট স্যার আভোকাত, এটার ইয়ে বানান AVOCAT, মানে অ্যাডভোকেটই আর কি, কাইন্ড অফ। আভোকাত কি হবে? আর যদি অ্যাডভোকেট মসিওরা বলতো, মসিও আপনাদের কিন্তু বলতে হতো কি, ও থাকতো না আপনাদের ক্ষেত্রে, হ্যাঁ, তখন বলতে হতো আভোকা। মানে যারা মেল হবে তারা হবে আভোকা, ফিমেল হইলে লাস্টে একটা ও দিতে হবে এবং টি পর্যন্ত উচ্চারণ করতে হবে, এই জন্য হবে আভোকাত। তাহলে কি বলবেন? জসুই জাভোকাত। এখানে একটা লিয়াজো হবে, এই যে জসুইয়ের শেষে একটা এস আছে, দেখেন ওই এস গিয়ে আর সাথে অ্যাড হবে, হ্যাঁ, লিয়াজো হবে। তাহলে জসুই অ্যাডভোকেট জাভোকাত বলেন। je suis avocat. না, জাভোকাত, ওই যে এখানে লিয়াজো করতে হবে না। Avocat. হ্যাঁ হ্যাঁ, ওকে, জসুই Je জাভোকাত, suis avocat. ওকে। Je je parle Je parle anglais anglais, anglais au fil français et un peu, কি হবে? Un peu, et un peu un peu français, et français. un peu français, okay. Then, তারপর হচ্ছে je étudie not le je français. étudie, not je étudie, শুধু étudie হবে j'étudie, attached, হ্যাঁ, j'étudie বলেন। j'étudie le français français, pour mon হুম, স্যার আমি তো কাজের জন্য না ফ্রান্সে যাওয়ার জন্য এটা কি হবে? আচ্ছা, তাহলে আপনি বলতে pour aller friend. বলেন, pour aller en France, aller মানে go, হ্যাঁ, pour for going, pour aller মানে for going in France,
টু ফ্রান্স আর কি। en France কি বলবেন? pour aller en France বলেন। aller en France. pour aller en France ওকে 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 c'est bon madame c'est bon। সো এরকম ছোট ছোট কথা আপনারা বলা শুরু করবেন। হ্যাঁ, আর টেন্স গুলো তো শিখিয়েছি, ওটা নিয়ে আলোচনা হয়েছে। ওকে, আচ্ছা এখানে একটা ছোট্ট জিনিস আছে, সেটা হচ্ছে আমরা কখন, দেখেন এখানে একটা গ্রামার আছে যে কখন আমরা ইলে এলে ইউজ করব এবং কখন সে ব্যবহার করব, যদি এটা একটা সূক্ষ্ম বিষয়। আচ্ছা আপনাদের শিখিয়ে রাখি। আচ্ছা দেখেন, এখানে তিনটা বক্স আছে। সো এখানে তিনটা অপশন আছে, ইলে এলে মানে হি ইজ, সরি হি ইজ, শি আমার ইজ। একটা কোয়েশ্চেন আছে। জি প্লিজ। এই যে মানে আমরা যে গ্রামার গুলো এখন এখানে দেখতেছি, হ্যাঁ রুলস গুলো, হ্যাঁ এগুলা কি আপনাদের কাছে কোনো রিটেন ফর্মে আছে? জি, এই রিটেন রুলস ফর্মে আছে গ্রামার। আচ্ছা আমি ওটা তাহলে দিয়ে দিব। হ্যাঁ, মানে এই বইয়ে যত গ্রামার আছে সকলগুলা লিস্ট করা আছে, মানে A to Z, প্লাস লিস্টের নিচে গিয়ে প্রতিটা গ্রামের এক্সারসাইজও দেওয়া আছে। হ্যাঁ, ওখানে এক্সপ্লানেশন আছে। সো এটার একটা ফাইল আছে, আমি শেয়ার করে দেবো। আমি যেটা করি, গ্রামারগুলো যখন বইটা শেষ হয়ে যাবে লাস্টের দিকে গিয়ে আমি টোটাল A to Z আপনাদেরকে একটা রিভিউ ক্লাস দিয়ে দিব। হ্যাঁ, মানে গ্রামার কি কি শিখেছেন। ওটা ভালো, কিন্তু ধরেন এই যে আমার যেটা হয়, আমি আসলে অ্যাডমিট করি হুম ক্লাস টাইম পরে আবার দেখার চেষ্টা করি, মানে না তা তো অবশ্যই দেখতে হবে। হ্যাঁ জি নোটগুলা। তো হ্যাঁ নোটগুলা দেখলে তখন আর মাথায় কিছু থাকে না, আচ্ছা আর অনেক বয়স হয়ে গেছে, তো এখন তো আসলে অ্যাটেনশন অনেক টাফ হয়ে যায়। রাইট রাইট। গ্রামারগুলা থাকলে একটু নোটগুলার সাথে মিলে মিলে আমার হ্যাঁ জন্য হ্যাঁ একটু কনভিনিয়েন্ট হতো আর কি। ওকে ওকে ঠিক আছে মনসু, আমি নোট দিয়ে দিব আপনাদেরকে। হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা ওকে। সো দেখেন ইলে এলে এবং সে, হ্যাঁ কখন ব্যবহার করতে হবে। সো ইলে ব্যবহার করবেন, এটা তো ডেফিনেটলি ম্যাসকুলিন তাই না, হি ইজ। হ্যাঁ হি ইজ বুঝাতে। সো এখানে একটা বক্স আছে, খেয়াল করে দেখেন এই যে বক্সের গুলো, এখানকার সকল শব্দগুলো হচ্ছে ম্যাসকুলিন আছে, যে আক্তক, হ্যাঁ কোরিয়ান, শিনোয়া, রুশ, হ্যাঁ সবগুলো ম্যাসকুলিনই আছে। এই নিচেরটা খেয়াল করে দেখেন, সেক্রেটার, এতুদিয়ন্ট, রিয়ালিজাত্রিস, সবগুলো শেষে দেখেন ও আছে, খেয়াল করে দেখেন ও আছে, তার মানে কি এখানে সবগুলো ফেমিনিন ফর্মে আছে এই শব্দগুলো না। তো আপনি যখন হচ্ছে ইলে বলবেন, ইলের পরে যেটা হবে, ইলে এটা বেসিক্যালি এটা কিসের জন্য, কোনো একটা ন্যাশনালিটি এবং প্রফেশন বলার ক্ষেত্রে, ঠিক আছে, ন্যাশনালিটি এবং প্রফেশন। সো আপনি যখন মানে থার্ড পারসন কারোর ন্যাশনালিটি বলবেন, যদি বলেন যে হি ইজ বাংলাদেশি বা হি ইজ আ লয়ার, হ্যাঁ তখন আপনাকে বেসিক্যালি ইলে দিয়ে বলতে হবে। তখন বলবেন যে ইলে আক্তর, হি ইজ অ্যান অ্যাক্টর। হ্যাঁ, যদি বলে হি ইজ চাইনিজ, ইলে শিনোয়া, এভাবে বলতে হবে, ঠিক আছে। আর এলে তাহলে এটা ঠিক ফেমিনিন হলে তাহলে কি হবে, এলে কি হবে, এতুদিয়ন্ট, হি ইজ আ স্টুডেন্ট। তারপরে এলে রিয়ালিজাত্রিস মানে হচ্ছে প্রডিউসার আর কি, হ্যাঁ শি ইজ আ প্রডিউসার, এরকম। সো সে কোথায় ব্যবহার করতে হবে, সে ব্যবহার করতে হবে যে কোনো একটা প্রপার নেম বা আমাদের যে সারনেমটা আছে ওই নেম যখন হবে, প্লাস অথবা কোনো নাউনের পূর্বে যদি কোনো ডিটারমিনার থাকে, ডিটারমিনার বলতে এই যে কোনো একটা আর্টিকেল, হ্যাঁ আ উন দে এগুলো, অথবা যে ম মা মে, এগুলো যদিও শেখেন নাই, এগুলো পরে মানে মাই আর কি, মাই ইয়োর, এগুলো যদি কোনো নাউনের পূর্বে থাকে তখন আমরা সে ব্যবহার করব। আপনি বলতে পারবেন না যে ইলে মিঞ্জ, হি ইজ মিঞ্জ, এরকম হবে না। হ্যাঁ, এটা বলতে হবে কি, সে মিঞ্জ। কি বলতে হবে, সে মিঞ্জ। হ্যাঁ, দিস ইজ মিঞ্জ, এরকম সে ভ্লাদিমির, দিস ইজ ভ্লাদিমির। হ্যাঁ, এভাবে বলতে হবে। এভাবে বলতে পারবেন না ইলে ভ্লাদিমির, এভাবে হবে না। এটা জাস্ট কিসের জন্য, এগুলো ইলে এলে হচ্ছে ন্যাশনালিটি এবং প্রফেশন, এভাবে ইলে এলের সাথে বলবেন। আর যেটা বললাম যে প্রপার নেম এবং হচ্ছে ওই নাউনের পূর্বে কোনো একটা ইয়ে থাকলে, আর্টিকেল বা এগুলো থাকলে তখন আমরা সে দিয়ে বলবো। হ্যাঁ সে, যেমন এখানে কি হবে, সে, এখানে দেখেন এখানে কিন্তু আক্তক বা এই যে আক্ট্রিস শব্দটা এখানেও আছে, কিন্তু ডিফারেন্সটা কি, ডিফারেন্স হচ্ছে এই যে আক্ট্রিসটা, অ্যাক্ট্রেস, এটার পূর্বে একটা উন আছে তাই না, আর্টিকেল আছে, কিন্তু এর পূর্বে কিন্তু কোনো আর্টিকেল নাই। সো আর্টিকেল না থাকার কারণে এটাকে আমাকে এল এর সাথে বলতে হবে, এল এ আক্ট্রিস। হ্যাঁ, আপনার যে একটু আগে যেটা বললেন ওই এর সময়। হ্যাঁ, বাট যখন এর পূর্বে উন দিয়ে দিচ্ছি তখন আপনি আর এলে বলতে পারবেন না, আপনাকে বলতে হবে সেতুন আক্ট্রিস। কি বলতে হবে, সে সেতুন, এই যে টিটা এসে সাথে লিয়াজ হবে, সেতুন আক্ট্রিস। হ্যাঁ, দিস ইজ অ্যান অ্যাক্ট্রেস। হ্যাঁ, এইভাবে বুঝাবে জিনিসটা, ঠিক আছে। সো এখানে ছোট একটা টেক্সট আছে ওইটার উপরে আর কি এক্সারসাইজটা। আচ্ছা জি মসিও কামরুল, আপনি এটা পড়েন, এই টেক্সটটা পড়েন আর ট্রান্সলেশন করেন, দেখেন।
আশা করি ট্রান্সলেশন করতে পারার কথা। সে মজ না মঞ্জ না, এটাকে বলে মিঞ্জ। মিঞ্জ মিঞ্জ। সে মো আমি সে মোনা, এই এনটা একসাথে কি হবে, লিয়াজ হবে না? সে মোনামি মোনামি, রাইট? মোনামি, ওকে। মোনামি ইল সাপেল মিন্স মিঞ্জ নি, এল সাপেল নি মিঞ্জ নি, ওকে। এটা কি নাম বলতেছে যে হ্যাঁ হ্যাঁ তার হ্যাঁ নাম আচ্ছা, এখানে দেখেন রুলসটা মিলছে না, মিঞ্জ একজনের নাম, পার্সনের নাম, তাই না? এই জন্য এটা উনি এটা বলেন যে হি ইলে মিঞ্জ, এটা বলে নাই, ঠিক আছে? উনি বলছে কি সে মিঞ্জ, হ্যাঁ, মানে দিস ইজ মিঞ্জ, ঠিক আছে? সে, সেটার অর্থটা লিখে রাখেন। সে মানে হচ্ছে ইট ইজ, সরি CEST, হ্যাঁ। সে মানে কি ইট ইজ অথবা দিস ইজ, এটা প্রচুর আসবে ব্যবহার, হ্যাঁ। সে কথা অনেক শুনতে পারবেন, হ্যাঁ। সে ইট ইজ দিস ইজ, তাহলে দিস ইজ মিঞ্জ, ওকে। দেন ওকে কি বলছে? সে মোনামি মানে হ্যাঁ, সে মোনামি সে মানে দিস ইজ, রাইট? দিস দিস ইজ, ইজ মোনামি ম মানে মাই, আমি মানে ফ্রেন্ড, আমি মিন্স ফ্রেন্ড, দিস ইজ মাই ফ্রেন্ড, ওকে। সে মোন আমি, ওকে। ওকে ইল জাপেল নট মিন্স জাপেল, ইল সাপেল। ইল সাপেল হুম ইল সাপেল মিন্স মানে হিজ নেম ইজ মিন্স নি মিঞ্জ নি, হ্যাঁ, হিজ মিঞ্জ নি, ইল সাপেল মিঞ্জ নি। দেন ইল দো ন্যাশনালিটি ওটাকে একটু ইংরেজি থেকে বেরিয়ে আসতে হবে। নাসিওনালিতে কি হবে? নাসিওনালিতে, ন্যাশনালিটি হ্যাঁ। ইল দো নাসিওনালিতে মানে মানে হচ্ছে সে দুইটা ন্যাশনালিটি ক্যারি করে ক্যারি করে, বা হি হ্যাজ লেখা আছে এখানে বেসিক্যালি, হ্যাঁ। He হি has. হ্যাজ 2 ন্যাশনালিটিস। Yes. Il Sinoa শিনোয়া, Sinoa শিনোয়া, Sinoa ইলে শিনোয়া। e um, একুয়াটোরিয়ান কি হবে? Equator ইকুয়েডোরিয়ান আর কি, একুয়াটোরিয়ান। He's Equatoria Chinese, I'm Ecuadorian, Chinese. Ecuadorian Okay, then Il Ilabite not Abite, Il Abit. Ilabit Quito, Quito হ্যাঁ। আবিত মানে লিভস, হ্যাঁ। হি লিভস ইন কিতো, মানে ইকুয়েডরের রাজধানী হচ্ছে কিতো, কিতোতে থাকে। then Ile Etudia এতুদিয়ঁ, নট দিয়া, আইন আছে না শেষে, Etudio এতুদিয়ঁ, হ্যাঁ। ইলে এতুদিয়ঁ, হি ইজ আ স্টুডেন্ট। Luniva Baxit নট ভাখ বলবে না, ভেক্সিতে। আমরা ইংরেজিতে কি বলি? ভার ভার বলি, তাই না? তাহলে ওটাও এরকম হবে, ভেক্সিতে, হ্যাঁ। ইউনিভার্সিটি মানে হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, ওকে। ইউনিভার্সিটি আর দ্য ইয়েতে। দেন Il parle il parle toi langue নট ল্যাঙ্গুয়েজ, লং, কি বলতে হবে? long লং, হ্যাঁ। কোনো শব্দের শেষে GUE এই 3টা লেটার থাকলে এটা জাস্ট গ বলতে হবে, হ্যাঁ। জাস্ট গ বলে থামতে হবে। তাহলে লং, ল অনেক স গ, এরকম হচ্ছে না, লং, ওকে। লং, ওকে। okay il parle Il toi parle 3 langues মানে হি স্পিক্স, পারলে মানে কি স্পিক, হি স্পিক্স speaks 3 ল্যাঙ্গুয়েজেস, হ্যাঁ। সে languages 3টা ভাষায় কথা বলে। কি সেগুলো? anglais অংলে, spa spa নিওল, Spanol নি হবে, এসপানিওল, Spaniel হ্যাঁ। Chinois শিনোয়া, রাইট, মানে ইংলিশ, স্প্যানিশ অ্যান্ড চাইনিজ, ওকে। English দেন Spanish and Chinese il est ইলে on ফরাসি স্টাইল ফলো করতে হবে। আইন কি হবে? আন তাই না? তাহলে FIN কি হবে? ফন্টাস্টিক, fantastic ফন্টাস্টিক, হ্যাঁ, রাইট, ফন্টাস্টিক, ফাইন।
কিউ ইউ ই থাকলে শেষে ওখানে জাস্ট হবে ক, হ্যাঁ, আর জি ইউ ই থাকলে হবে গ। ওকে, ক এবং গ, ওইটার এরকম ইউজ করা যাবে না, এটা জাস্ট ওই একটাই ইয়ে হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখন তাহলে মোটামুটি এইটুকু আপনারা বুঝতে পারলেন, ইজি করে আর কি টেক্সটটা লেখা আছে। তারপর কি যেন বলবো ভুলে গেলাম। ওকে, আচ্ছা, সো এইটুকু তো ক্লিয়ার, তাই না? ইলে এলের ব্যবহারটা নিয়ে আপনারা ক্লিয়ার, বা যতটুকু পড়লাম ন্যাশনালিটি প্রফেশন কিভাবে বলতে হয়, রাইট? আপনাদের প্র্যাকটিস করে করালাম আর কি। আচ্ছা, পরে চলে যাই। দেন মাদাম, আপনি এখানে পড়েন, এই টাইটেলটা পড়েন তো কি লেখা। ও এ সোনে এটা পড়েন আগে। আ ক্লাস আ, বাট এটা কি হবে? ও হ্যাঁ, ক্লাস ক্লাস, রাইট, ক্লাস। ও এ সনেক না না না, আপনি যদি ইংরেজিতে পড়তেন এটা কি পড়তেন? প্রথম অংশটুকু অ্যাটলিস্ট কোশ্চেন কোয়েশ্চেন বলতেন, তাই না? হ্যাঁ, তো ওরকমই হবে। এটা হবে কি? কেস, কেস। কারণ কি, কিউ এর পরে ইউটা কি আছে? সাইলেন্ট আছে, তাই না? তাহলে কিউ ই এস কি হবে একসাথে? কেস হবে না? কেস হবে, তাই না? হ্যাঁ, এটা যেহেতু মাঝে চলে আসে এজন্য এ সাউন্ড করতেছে, রাইট? তাহলে কেসচিওনে কি হবে? কেসচিওনে, রাইট, কেসচিওনে। তারপর হচ্ছে সুখ সুখ, লাদিয়ান নট লা, লাদিয়ান আই কে আমরা কি বলি? ই, তাই না? লি তাহলে লি, এলি কি হবে? লি, লি, লি দু লি দন্তিতে, লাদিনতিতে লি দন্তিতে, হ্যাঁ, questione su l'identité, then তারপর হচ্ছে এ et পাগল parler, et parler, পাগলে আর আছে হ্যাঁ হুম, পাগলে দো নট notre, হ্যাঁ, parler de notre ক্লাস দো classe, ফসি classe de français, ওকে। ওকে, কি বলছে? মানে মানে ইন ক্লাস, হ্যাঁ, ওকে। questione এটা ভার্ব করা হয়েছে, আপনারা ভার্ব বলেছিলাম যে ভার্বের বেস ফর্মটা কিভাবে চিনবো আমরা, যে বা আমি ভার্ব কিভাবে আইডেন্টিফাই করব। ভার্বের শেষে কি থাকে? ওএফ থাকে, অথবা ইএফ থাকে, অথবা এফ ও থাকে, তাই না? এই তিনটা থাকে, তিন ধরনের ভার্বের শেষে। তাহলে এখানে কি আছে? ওএফ আছে না শেষে? এর সাথে মিলছে না? দেখেন এখানে দিয়ে এই শব্দটা দিয়ে খেয়াল করেন, শেষে কি আছে? ওএফ আছে। তার বোঝা যাচ্ছে যে এই এই এর মধ্যে দুইটা আমরা ভার্ব পাচ্ছি, তাই না? এইটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। সো ভার্বকে ওই পার্টস অফ স্পিচ ওই অনুযায়ী ট্রান্সলেশন করতে হবে। তাহলে কোয়েশ্চন মিন্স কি করা? টু কোয়েশ্চেন করা, টু আস্ক কোয়েশ্চেন, রাইট? টু আস্ক কোয়েশ্চেন অ্যাবাউট হোয়াট? সুখ মিন্স অন অথবা অ্যাবাউট, এখানে অ্যাবাউট বুঝেছে, অ্যাবাউট দ্য আইডেন্টিটি বোঝা যাচ্ছে, তাই না? আস্ক কোয়েশ্চেন অ্যাবাউট দ্য আইডেন্টিটি। এ মিন্স এন্ড, পাগলে দো মিন্স টক অ্যাবাউট, হ্যাঁ, talk about, notre means our, talk about our class de français, class de français মানে ফ্রেঞ্চ ক্লাস, হ্যাঁ, talk about our ফ্রেঞ্চ ক্লাস। ওকে, সো এখানে শুরুতে একটা অডিও আছে, অডিওটা আমি প্লে করছি, আপনারা শোনেন। 28 Leçon 5. En classe. Activités 1 et 2. Bonjour. Bienvenue au lycée français de Bucarest. C'est pour une inscription? Oui. Bonjour. Très bien. Quel est votre nom? Je m'appelle Camille Alimanesco. Vous pouvez épeler Alimanesco, s'il vous plaît. A L I M A N E S C O. Quel âge vous avez? J'ai 18 ans. Et quelle langue vous parlez? Je parle roumain, français et un peu italien. Quel est votre numéro de téléphone? 07 40 61
03 54 51. D'accord. Et quelle est votre nationalité? Je suis roumaine et française. Vous avez une pièce d'identité? Oui, j'ai une carte d'identité. Voilà. Merci. কি বললো? বুঝেন নাই কিছু? বলেন। ওই তো নিজের সম্পর্কে বলেছে, ফোন নাম্বারটা বলেছে শুনলাম। ওকে তারপরে টেলিফোন নাম্বার। ওকে মানে আই থিঙ্ক পার্টস হয়তো বুঝতে পেরেছি, বাট আই থিঙ্ক নট ইন ফুল। ফাইন ওকে আরেকবার শুনেন। ওর অ্যাড্রেস বলছে মনে হয়, ওকে ফাইন গুড দেন আরেকবার শুনেন। ন্যাশনালিটিও বলছিল। আচ্ছা রাইট। Bonjour. Bienvenue au lycée français de Bucarest. C'est pour une inscription? Oui, bonjour. Très bien. Quel est votre nom? Je m'appelle Camille Alimanesco. Vous pouvez épeler Alimanesco, s'il vous plaît? A L I M A N E S C O. Quel âge vous avez? J'ai 18 ans. Et quelle langue vous parlez? Je parle roumain, français et un peu italien. Quel est votre numéro de téléphone? 07 40 61 03 54 51. D'accord. Et quelle est votre nationalité? Je suis roumaine et française. Vous avez une pièce d'identité? Oui, j'ai une carte d'identité. Voilà. Merci. ওকে আশা করি এখন আরো কিছুটা হয়তো বুঝতে পেরেছেন। মানে ওই অ্যাড্রেস গুলো বলছিল যে রাইট নাম জিজ্ঞেস করেছে, হ্যাঁ নামের হ্যাঁ স্পেলিং জিজ্ঞেস করেছে। রাইট এক্স্যাক্টলি কারেক্ট ওকে লেট মি শো ইউ দ্য ট্রান্সক্রিপশন। এটা জি মুসির রূপম আপনি পড়েন এই ট্রান্সক্রিপশনটা পড়েন এই যে ট্রান্সক্রিপশন। Bonjour, bienvenue, bienvenue, bienvenue au lycée français de Bucarest. না বুখারেস্ট আর কি বুখারেস্ট। Bucarest. C'est pour ou inscription. Sorry. Inscription. Oui, bonjour. Très bien. ট্রান্সলেশন করে যান একসাথে। ট্রান্সলেশন করে যাব? জি জি আচ্ছা জি। আচ্ছা। আপনাদের রিডিং করতে হবে উইথ কম্প্রিহেনশন, তাই না? না বুঝে পড়া যাবে না। হ্যাঁ। ওকে রাইট। তো প্রথম থেকে বলে bonjour, bienvenue bienvenue au lycée français de বুকারেস্ট। কি বলছে? বনজুর হ্যালো বিenvenue means welcome. Bienvenue means welcome. হ্যাঁ welcome to the French lycée মানে হচ্ছে হাই স্কুল। হ্যাঁ হাই স্কুলকে বলা হয় লিসে। তো বলতেছে ফ্রেঞ্চ হাই স্কুল অফ বুখারেস্ট।
রাইট, মানে রোমানিয়ার ক্যাপিটাল আর কি বুখারেস্ট। বুখারেস্টের ফ্রেঞ্চ হয় আচ্ছা আচ্ছা আপনাকে ওয়েলকাম, হ্যাঁ, ওয়েলকাম টু দ্য লিসে আচ্ছা ফ্রান্সে ও বুখারেস্ট। merci. দেন Uh-huh. C'est pour une inscription. হুম, c'est pour une inscription, এভাবেই বলেছিল, এটা প্রশ্ন তাই না? ওকে, c'est pour une inscription, সে মানে কি বললাম, লিখে দিলাম আপনাদের। মানে শেষ সে মানে It is this is. it is, this is, right, it is, হ্যাঁ হ্যাঁ this is, হ্যাঁ হুম। বলতেছে। আচ্ছা, এনি যেটা লেখা আছে এখানে যে দিস ইজ ফর অ্যান রেজিস্ট্রেশন, আনস্ক্রিপশন মানে রেজিস্ট্রেশন, হ্যাঁ, রেজিস্ট্রেশন বলে আনস্ক্রিপশন। ওকে, মানে বলতেছে এটা কি রেজিস্ট্রেশন ডেস্ক কিনা, হ্যাঁ, উনি তারপর উনি কি বলছেন, আচ্ছা মানে is this registration desk ফর or something রেজিস্ট্রেশন, like হ্যাঁ that? তাই লেখা আছে, রাইট, ইজ দিস ফর রেজিস্ট্রেশন, Is this for registration? ওকে, Okay. Camille, oui bonjour. উই bonjour, ইয়েস, হ্যাঁ bonjour, হ্যালো, ওকে, Yes bonjour. Très bien. ভেরি ওয়েল, Very good, right? ভেরি ওয়েল, হ্যাঁ, très is very, bien well, Very ভেরি good. ওয়েল, হ্যাঁ, Très bien. So, quel est votre nom? quel est votre nom, right, quel est votre nom, Quel est votre nom? Quel est votre nom? means Je m'appelle. এটার মানে কি, আচ্ছা, তোমার নাম কি? রাইট, What's your name? what is your name, okay, what is your name, quel est Yeah. votre nom, okay, What is your? then Je m'appelle Camille Camille Alimanesco. Alimanesco, হ্যাঁ, je m'appelle Camille Alimanesco. আমার নাম Camille Alimanesco. Camille Alimanesco, okay, Vous pouvez Mhm. vous pouvez épauler, এটা এ না, épauler. এ পে ও পো, তাই না, Épauler. ও, হ্যাঁ, হ্যাঁ এল ই এল এ, épauler. লে আবার ওই যে দুইটা সিলেবেলের মাঝখানে হ্যাঁ হয়ে হ্যাঁ গেছে, হ্যাঁ, রাইট? আর এই পোর সাথে এটা ও হচ্ছে এর অরিজিনাল সাউন্ড, বিকজ এটার পরে তো আর কোনো লেটার নাই, এই দুইটা মিলে একটা হচ্ছে সিলেবল, তাই না, এই দুইটা মিলে এটা লাস্টে আসে, এই জন্য পে ও পো এর অরিজিনাল সাউন্ড Épaule. কাজ করতেছে, রাইট, এপোলে, Vous pouvez épauler Alimanesco, s'il vous plaît. s'il vous plaît, হ্যাঁ, কি বলছে, এপোলে মানে কি করা, মানে স্পেল বানান করা, হ্যাঁ, স্পেল করা, ওকে বলে এপোলে, এটা একটা ভার্ব, হ্যাঁ, Épauler, right? পোভে মানে হচ্ছে Épauler, ক্যান, right? উনি বলতে ক্যান ইউ স্পেল আলিমানেস্কো, Can you spell? হ্যাঁ, ক্যান ইউ স্পেল আলিমানেস্কো প্লিজ, s'il vous plaît মানে প্লিজ, ওকে, পরে উনি ওনার বানান করেছে নামটা, ওটা ঠিক করেন, ঠিক করেন, ঠিক করেন, ঠিক আছে। ওটা করা, আচ্ছা। এটা উচ্চারণ করতে কঠিন হতো, এটা হবে কেল, কেল কেমন হবে, কিউ এর পর ইউটা কি আছে, সাইলেন্ট আছে, তাই না, তাহলে কিউ ই এল, তাহলে ই এখন কোথায়, মাঝে, তার মানে এটা এ হয়ে গেছে, তাই না, এই জন্য কি কেল, কেল, ওকে, কেল আজ, এটা কি হবে, এ থেকে Quel âge, sorry, quel âge? কেল আজ, Quel âge? হ্যাঁ, Quel âge vous avez? quel âge Vous avez. vous avez, Quel âge vous avez? আজ মানে এজ, বয়স জিজ্ঞেস করতেছে, বোঝা যাচ্ছে অনেকটা, তাই না, Age, right? হাউ ওল্ড আর ইউ, কেল আজ vous avez মানে Quel âge vous avez? How old are you? how old are you, okay, মানে কি বলছে, J'ai 18 ans. 18 means 18. 18, হ্যাঁ, means years, right, I mean year, right, I'm 18 years old, okay, then j'ai 18 ans. I'm 18 years old, Et quel है, et quel longe, not longe but long, longe, not longe, long, long, sorry, long, language এর মতো long, লেখা আছে, long. long, long, হুম, long.
Et quelle langue vous parlez? vous parlez? হ্যাঁ মানে Et which quelle langue? languages do you speak তাই লেখা আছে হ্যাঁ, কোন which language do you speak? speak, Right. হ্যাঁ। তো আমি কি বলছে হ্যাঁ, je parle হুম। roumain. ঘুমা ঘুমা Je parle roumain. ঘুমা Sorry. হ্যাঁ Roumain. Je parle roumain, হুম, français français et un peu un peu italien. italien হ্যাঁ Italien. un peu italien হুম okay Italien. okay Italien. I speak মানে আমি রোমানিয়ান বলতে পারি, ফ্রেঞ্চ বলতে পারি এবং একটু হ্যাঁ right ইতালিয়ান বলতে পারি। right কিছুটা ইতালিয়ান right Romanian French and a little bit Italian okay fine then ইটালিয়ান, হ্যাঁ। Then it says jeho set. না আরেকটা বাদ গেল আপনি এক লাইন স্কিপ করছেন নাম্বারের উপরের লাইনটা Quel est votre numéro de téléphone? numéro হ্যাঁ quel est votre numéro de téléphone means Téléphone. হ্যাঁ What's your telephone number? what's your telephone number right phone number okay নাম্বার তো আমরা মনে হয় শিখেছি তাই না শিখছি না শিখেছি, হ্যাঁ শিখেছি, হ্যাঁ জি ওকে তাহলে এটা পড়েন ফরাসিরা নাম্বারটা কিন্তু ওই জোড়ায় জোড়ায় বলে হ্যাঁ? এখানে যা লেখা আছে ওই ফিগারেই বলবে হ্যাঁ আলাদা না রাইট, জোড়া জোড়া। তাহলে কি হবে So you should say হ্যাঁ zero set 07 40 is what? 40 is 40 কি হবে 40 40 is 40 61 would be ভুলে যাচ্ছি, but দেখলে 61, right? 61 03 54 54 and 51. 51 fine okay next D'accord. d'accord hein d'accord Et quelle est votre nationalité? hein et quelle est votre nationalité okay. Quelle est votre nationalité? Je suis Roumanie et Roumain et français. française লেখা আছে খেয়াল করেন শেষে Sorry. française Je suis Roumain I'm Romanian and French Vous avez une PS PS PIP তাই না এরপরে ঘাপ থাকলে কেমন সাউন্ড হয় এ কি সাউন্ড করে এ তাহলে পিএ প্লাস সি অ্যাড করে তাহলে পিএস শেষে এটা তো সাইলেন্ট আছে তাই না তাহলে PS vous avez un PS d'identité. না d'identité কি হবে একসাথে D'identité, sorry. D'identité. Right. Vous avez une pièce d'identité. Right. Is it identity card or something? Right. Do you have identity card but document? Do you have any identity card? ID card? Right. Oui. J'ai মাঝখানে নেটওয়ার্ক ইস্যু ছিল I think. Okay. Oui, j'ai une carte d'identité. Voilà. Yes, I have. J'ai means I have, hein? I have an identity card. I have. Carte d'identité. Identity. Voilà. Voilà মানে হচ্ছে here it is. Voilà. ঠিক আছে? Here it is. বাংলাতে বলে এই নিন, হ্যাঁ? Maxi. Thank you. Maxi, thank you. Okay, fine. আচ্ছা, so
আমরা এখানে যে গ্রামার গুলো আছে, দাঁড়ান জাস্ট আ মোমেন্ট, আসলে এখানে কি কি আছে। ওকে, হ্যাঁ, এখানে এখানে একটা গ্রামার আছে, 2টা প্লাস 3টা জিনিস এই টেক্সটের মধ্যে আমাদেরকে শেখানো হয়েছে। ওকে, তাহলে আমরা ওই গ্রামারটুকু নিয়ে আলোচনা করি, হ্যাঁ, তারপরে আবার এখানে ব্যাক আসতেছে। গ্রামারটা হচ্ছে আমরা কিভাবে হাউ টু সে এজি, মানে আমাদের বয়সটা আমরা কিভাবে বলবো, হ্যাঁ। ওকে, সো এটা যেটা হবে, এটা আপনাদের কি মনে হয় আমি ওই যে 2টা ভার্বের কনজুগেশন দিছিলাম না, আভওয়াক এথ লিখে দিছিলাম, ওইগুলো হ্যাঁ লিখে দিয়েছেন, জি। ওইগুলো মুখস্থ করতে বলছিলাম না। ওকে, আভওয়াক মিন্স কি টু হ্যাভ, রাইট, হ্যাভ ভার্ব। এটা কনজুগেশনটা কি হবে, কেউ বলতে পারবেন, এনিওয়ান? जो वे নো, ওটা তো আলে ভার্ব ছিল, আপনি যেটা বলছেন আলে মানে গো ছিল এটা, তাই না? শো হবে নাকি? শো যে 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 চুয়া সরি, শো। ইল ইল এল অনা নো নো এস নুজাভো ভু বুঝাবে দেন ইল এল জ, এটা তো লিখে দিয়েছিলাম না। তাহলে যে, এটা হচ্ছে আভওয়াক ভার্ব টু হ্যাভ ভার্ব, এটা মানে হাইলি ইরেগুলার একটা ভার্ব, এটা মুখস্থ করতে হবে। তাহলে যে আই হ্যাভ, টু ইউ হ্যাভ, ইল এল অনা হি শি অর ওয়ান হ্যাজ, নুজাভো উই হ্যাভ, ভুজাভে ইউ হ্যাভ, ইল এল জ দে হ্যাভ। ঠিক আছে, সো দেখা আমরা যেমন ইংরেজিতে বয়স বলার ক্ষেত্রে কি বলি, আমরা বলি যে আই এম যদি বলি 30 ইয়ার্স, তাই না, YEARS 30 ইয়ার্স ওল্ড, এভাবে বলি, রাইট। আমরা ভার্বটা কি ইউজ করি ইংরেজিতে, বি ভার্ব, রাইট, এম বলি, এম ইজ আর দিয়ে বলা হয়, তাই না, হি ইজ 25 ইয়ার্স ওল্ড। ওকে, বাট ইন ফ্রেঞ্চ তারা বি ভার্ব ইজ বলবে না, এম ইজ আর না বলবে। আচ্ছা, এম ইজ আর এর ওই ভার্বটা কি ছিল, ওইটাও একসাথে দেখাইতে হবে। এগুলো আপনাদের আমি মুখস্থ করতে বলছিলাম না, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ছাড়া আপনি কিছুই করতে পারবেন না ফরাসিতে। Je suis, tu es, il, elle, on est, nous sommes, nous sommes, vous et vous êtes, vous êtes। il, elles sont, Ah, টোয়েন্টি, হ্যাঁ, এটা হচ্ছে বি ভার্বের কনজুগেশন, তাই না। তো আমরা যদি ইংরেজির মতো বলতাম, বলা হতো ফরাসিতে, তাহলে আমাদেরকে বলতে হতো ইংরেজিতে, ফরাসিতে যে je suis content, তাই না, এরকম। বাট এরভাবে না হয়ে কিভাবে বলে ওরা, হ্যাভ ভার্ব দিয়ে বয়স বলতে হয়, ঠিক আছে। সবসময় আপনি বলবেন যে কি, আপনি আচ্ছা, ওকে, একটা লিখি, এই কথাটাই যদি আমি ট্রান্সলেশন করি, হ্যাঁ, তাহলে ফরাসিতে আপনাকে বলতে হবে যে 30, এখানে আমি 30 নাম্বারে লিখলাম, এনএস, হ্যাঁ, ও মানে হচ্ছে ইয়ার্স ওল্ড, হ্যাঁ, এটা বোঝায়। তাহলে আপনি জাস্ট বলবেন কি যে থন্তন, কি হবে, যে থন্তন, হ্যাঁ। তো ফরাসিতে হ্যাভ ভার্ব দিয়ে বলতে হবে বয়সটা, ইংরেজিতে এটা যখন আপনি ট্রান্সলেশন করবেন তখন অবশ্যই ইংরেজির মতো করে করবেন, হ্যাঁ, বি ভার্ব দিয়ে করবেন, ঠিক আছে। আচ্ছা, এটা একটা গ্রামার ছিল ছোট একটা, যে আমরা বয়সটা কিভাবে বলবো। তাহলে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে she is 20 years old, মাদাম, এটা কি বলবেন, এটা কেমনে বলবেন, she is 20 years old, She's 20 years old. yes, She হলে তো ই হবে না, তু না? টু মানে তো ইউ, আমি বলেছি she, il, elle, এখানে খেয়াল She, করেন, elle, ইল মানে she, কি হি, she, তাই না, এল মানে elle, she, তাহলে কেমনে বলবেন, elle. দেওয়াই আছে সবকিছু। শুধু এল হবে? না, শুধু এল এল দিলে কি হবে, ভার্ব দিবেন না একটা, না, ভার্ব না দিলে কি হবে, elle va, হ্যাঁ, এলা ভান্টন, এলা ভান্টন, এল আ বা মানে 20 এনএস, হ্যাঁ, কি হবে, এলা ভান্টন, ঠিক আছে। আচ্ছা, আপনি মনে হয় ক্লিয়ার না, আই থিঙ্ক, রাইট। না। আচ্ছা, ক্লিয়ার না হওয়ার কারণ হচ্ছে আমার মনে হয় না যে আপনার এই 2টা ভার্বের কনজুগেশন মুখস্থ আছে, আই ডোন্ট থিঙ্ক সো।